নমস্কার। ব্যবসায় মন্দা এবং রাজস্ব ঘাটতি এ বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন বাংলাদেশে বর্তমান ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। যারা ব্যবসা করছেন বা করে তারা জানে বাংলাদেশের ব্যবসার বর্তমান কী অবস্থা। খুবই মন্দা যাচ্ছে। খুবই মন্দ অর্থাৎ খারাপ, মন্দা যাচ্ছে। লাভের সম্ভাবনা খুব কম ব্যবসায়, লোকসান যাচ্ছে, লস হচ্ছে। এই হচ্ছে বর্তমান ব্যবসার অবস্থা। গত ৩ মাসে রাজস্ব ঘাটতি ৯,০০০ কোটি টাকা, অর্থাৎ ৯% রাজস্ব ঘাটতি। বর্তমান বাংলাদেশের ব্যবসার পরিবেশ বা ব্যবসার অবস্থা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এটা আপনারা দেখবেন আজও বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ব্যবসা মন্দা এবং রাজস্ব ঘাটতি, সেখানে বিস্তারিত আলোচনাও আছে। আমি শুধু এটুকু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বর্তমান সরকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে দিবে, কবে নির্বাচন শেষ করবে, ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে। আবার রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। রাজনৈতিক দল বলতে সমস্ত রাজনৈতিক দল নয়, যে সকল রাজনৈতিক দলগুলো বর্তমান বাংলাদেশে নির্বাচনমুখী সেই সব দলগুলো। আবার আমরা জানতে পারছি বা শুনছি অনেক দলকে নির্বাচন করতে দেওয়া হবে না। যেমন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনও নিষিদ্ধ, তারা নির্বাচন করতে পারবে কি পারবে না এখনও অস্পষ্ট। এবং আওয়ামী লীগের জোটভুক্ত জাতীয় পার্টি সহ আরও কতগুলো দল যেগুলো নির্বাচন করতে পারবে কি পারবে না এখনও অস্পষ্ট। সেজন্য বলা হয়েছে যারা নির্বাচনমুখী তারা নির্বাচনের দিকে ব্যস্ত, আর সরকারও বর্তমান ব্যস্ত নির্বাচন কিভাবে করা যায়। ওদিকে ব্যবসা বাণিজ্য, দেশের অবস্থা, বাজেটের অবস্থা, রাজস্ব আদায় ঘাটতি, সব কিছু মিলে সেদিকে চেয়ে সরকারের দৃষ্টি নির্বাচনের দিকে। তো এই অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য চলছে, রাজস্ব ঘাটতি ৩ মাসে ৯,০০০ কোটি টাকা, অর্থাৎ ৯% রাজস্ব ঘাটতি। তো এই বিষয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না। আপনারা সবই জানেন দেশের প্রেক্ষাপট, অবস্থা, ব্যবসা, যেহেতু অনেকেই আপনারা করেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।